কনে কিনা সিদাহি নাম কঙ্কন দাসী রানী হইল দাসী আর দাসী হলো রানী। হাতে জোর নাই, খাওয়ানোর সময় তো খাওয়া এক গামলা। বিয়ার চিন্তায় ঘুম আসে না। 400 বছর পুরনো একটা ইতিহাসকে এত সুন্দরভাবে প্লে করেছে এবং রাজ, মন্দিরা, সাদিয়া, মিথিলা, তারপর আর কে করেছে, শাওন ভাই আছেন, সবাই এত যার যার জায়গায় এত সুন্দর অভিনয় করেছে। মূল বিষয়টা হচ্ছে একটা ফিল্ম গল্প মানুষকে ধরে রাখে, সেটা সেই জায়গাটা আসলে পেয়েছি। অসাধারণ একটা ডিফারেন্ট একটা গল্প, এটা ময়মনসিংহ গীতিকার একটা স্টোরি। এটাকে সেই সময়টাকে ধরা, সেই সময়ের বিষয়টাকে তুলে ধরা, এটা তো আসলে অনেক কঠিন একটা বিষয়। সেই টাচি যদি কোনো বিষয় মনে হয় সেটা হচ্ছে মেয়েটাকে যখন বনবাসে দিয়ে দেয় প্রথম, এটা দেখে। লোকেশন তো অসাধারণ, ক্যামেরার কাজ খুবই ভালো, কস্টিউম খুব ভালো ছিল, সেট খুব ভালো ছিল, বলতেই হয় যে এত সুন্দর সুন্দর সেট ছিল। যে সেলিম ভাইয়ের সাথে কাজ করা বরাবরই আমি বলে আসছি খুবই আনন্দের, এবং সেই জায়গায় আসলে ময়মনসিংহ গীতিকার এত বড় একটা প্লট নিয়ে সিনেমাতে কাজ করা, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। ফাইনালি দিন শেষে আজকে অনেকে আসছে, আমার মনে হয় যে ওনারা সবাই আমাদের এল্ডার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো সবাই সিনেমাটা দেখে আসলে যেভাবে প্রশংসা করলেন বা কথা বললেন বা গীতিকা নিয়ে আসলে সিনেমাতে যেভাবে সেলিম ভাই সিনেমাতে নিয়ে আসছেন, সব কিছু নিয়ে কথা বলছেন ওনারা। সো যেভাবে অ্যাপ্রিসিয়েশন আমি পেলাম, পেলাম, এটাই আমরা এর জন্য কাজ করি মনে হয় সবাই। যেহেতু আমি পার্সোনাল লাইফে আমি অনেক চুপচাপ, আর সেলিম ভাইয়ের সাথে যখন আমার প্রথম শ্যুট হয় নাটকের, তখন আমাকে এইভাবে দেখেই আসলে কাজল রেখাতে সে সিলেক্ট করে। পাতা মুখ আর হচ্ছে প্লাস আমি অনেক চুপচাপ, কাজল রেখার ক্যারেক্টারের সাথে মিলেছে, দ্যাটস ওয়াই আমাকে নেওয়া আসে। আর কাজল রেখার পুরো ক্যারেক্টারটাই হচ্ছে অনেক চুপচাপ থাকে আর স্ট্রাগল যায় ছোটবেলা থেকে বড়বেলা অবধি, আপনারা তো দেখেছেনই। আর খুবই কথা কম বলে না পারতে নয়। স্মৃতি ছিল যেটা আমার চড়ে হাঁটা, ঘাস খাওয়া, নদীতে ঝাঁপ দেওয়া, এগুলো মানে আমি তো কখনো আসলে জীবনে করিনি, সো এগুলো আমার জন্য একটু টাফ ছিল। ঘাস খেতে গিয়ে হচ্ছে আমাকে যারা দিয়েছিল ঘাসটা চিবিয়ে খাওয়ানোর জন্য, ওখানে প্রচুর পরিমাণে বালি ছিল, তো যখন আমি চিবিয়ে খাচ্ছিলাম আমি বালিও তার সাথে সাথে খাচ্ছিলাম, তো ওটার জন্য একটু কষ্ট হয়েছিল। গরমে তাপ প্রবাহের জন্য একটু পরে যাব এরকমই ভাবছি। আর মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটা চলছে এবং যারা দেখছে তারা পছন্দ করছে, আপনারা আজকে দেখলেন। হ্যাঁ, এবং আমার ধারণা যে আপনারা সবাইকে জানান, এবং এই সিনেমাটা এটা এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা, এটা যদি সবাই দেখে এবং আমাদের অনেক ভালো লাগে। ময়মনসিংহে ছায়াবানীতে এটা রিলিজ হওয়ার কথা, যদি পরিস্থিতি ঠিক থাকে, তাপানুকূল থাকে, তাইলে আমরা ময়মনসিংহে আমরা যাব, সবাই মিলে যাব। এবং ময়মনসিংহের গীতিকা যেহেতু ময়মনসিংহে, আমরা সবাই মিলে স্পেশালি রিলিজের দিন আমরা থাকবো ময়মনসিংহে।